আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি মাছের মাথা দিয়ে একটি রেসিপি তৈরি করছি। মাছের মাথা দিয়ে আমরা অনেক সময় মুগ ডাল তৈরি করে থাকি, বিভিন্ন রকমের শাক দিয়ে তৈরি করে থাকি। আজকে আমি যেভাবে তৈরি করছি আশা করি আপনাদের ভালো লাগবে। এটাকে অনেকে মাছের মাথার ছ্যাঁচড়াও বলে থাকে। তো চলুন যাই আমার আজকের রেসিপিতে আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি বিভিন্ন রকমের মিক্স সবজি নিয়ে নিয়েছি আর কেটে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি বরবটি নিয়ে নিয়েছি, আর এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি, লাউ নিয়ে নিয়েছি। এখানে আমি বেগুন কেটে রেখেছি গোল গোল করে। আর এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি আমি আলু নিয়ে নিয়েছি, এভাবে লম্বা করে কেটে রেখেছি। এখানে আমি 6 রকমের সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের সবজি নিতে পারেন। আর এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ওয়াশ করে রেখেছি। এইভাবে মাছের মাথা নিয়ে নিয়েছি। শুধু আমি মাছের কানসাগুলি নেইনি, সেই সাথে আমি কিছুটা মাছও নিয়ে নিয়েছি। শুধু মাছের মাথা নিলে মনে হয় যে কাটা কাটা মনে হবে, তাই কিছুটা মাছ অ্যাড করলে আরও বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারেন। এখানে আমি মাছের মাথাগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে আমি হলুদকে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মিক্স করা হয়ে গেছে। পুরো মাছের মাথাগুলোকে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি যেসব মশলাগুলি ব্যবহার করব সেগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা নিয়েছি, আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে রেখেছি। সেই সাথে আমি বড় একটি পেঁয়াজকে স্লাইস করে রেখেছি। আর এখানে আমি 1 চা চামচ করে হলুদ, ধনিয়া, মরিচ, সেই সাথে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, 7-8টা শুকনো মরিচ, আর সেই সাথে নিয়ে নিয়েছি আমি কিছুটা তেজপাতা। এখানে আমি দুটো টমেটোকে আমি স্লাইস করে কেটে রেখেছি, আর কিছুটা 6-7টার মতো আমি কাঁচামরিচ কেটে রেখেছি। পাতিল বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছগুলিকে ভাজার জন্য। আপনারা এটাকে সরিষার তেলেও তৈরি করতে পারেন, আবার রেগুলার রান্নার তেলেও তৈরি করতে পারেন। এখন আমি মাছের মাথাগুলিকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। 4-5 মিনিটের মতো ভেজে নিলেই হবে, বেশি একেবারে ভাজা ভাজা করার প্রয়োজন নেই। জাস্ট 4-5 মিনিট ভেজে নিলে হয়ে গেলেই আমরা উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মাছের মাথাগুলি একদমই ভাজা হয়েছে। আমি এরকমই রাখতে চাচ্ছি, একেবারে কড়া করে ভাজবো না। এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। আর মাছের মাথা ভাজার পরে যে ল্যাপটপার তেল আছে ওটার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিব। এখন আমি তেজপাতা দিয়ে দিব আর শুকনো মরিচটা অ্যাড করে দিচ্ছি। এই রান্নাতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন শুকনো মরিচ আর 5 ফোড়নটা ব্যবহার করতে। এতে করে এটার রান্নার অন্যরকম একটা টেস্ট আসে। যখন এগুলি ভাজা ভাজা হয়ে যাবে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। হালকা ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন হালকা একটি ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি রসুন, 1 টেবিল চামচ রসুনের পেস্ট।
রসুনের পেস্টটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিচ্ছি। রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলি। টমেটো আর কাঁচামরিচগুলি আমি মিক্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি শুকনো মরিচ, কাঁচামরিচ, আবার কিছুটা আমি মরিচ পাউডারও ব্যবহার করছি, আর অন্য মশলাগুলিও আমি অ্যাড করে দিয়েছি এখানে লবণ সহ। এই মশলাগুলিকে আমি টমেটোর সাথে কষিয়ে নিব। এখানে কোনো প্রকারের আমি পানি অ্যাড করব না। এভাবে ভালোভাবে মিক্স করে নিব। টমেটোগুলি একদম নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি আদাটাকে অ্যাড করে দিয়েছি। আপনারা প্রথমেই খেয়াল করেছেন আমি প্রথমে রসুনের পেস্টটা দিয়েছি, তখন কিন্তু আদার পেস্টটা আমি দেইনি। এখনই আমি আদার পেস্টটা দিয়েছি। একদম টমেটোর সাথে আমি সম্পূর্ণ মশলাগুলিকে কষিয়ে নিচ্ছি 5-6 মিনিটের মতো। ভালোভাবে কষাতে হবে। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন টমেটো একদম সফট হয়ে গেছে, আর মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যেসব সবজিগুলি শক্ত থাকে, সিদ্ধ হতে সময় নেই, সেগুলি আমি আগে অ্যাড করছি। এখানে আমি আলু দিয়ে দিয়েছি, সেই সঙ্গে আমি গাজর আর বরবটিকেও অ্যাড করে দেব। প্রথমে 2-3 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। সবজির কালারগুলি অনেক বেশি ভালো লাগে, আর কালারফুল সবজি কিন্তু খুব বেশি হেলদিও হয়ে থাকে। এখন আমি কভার করে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিছুটা অর্ধসিদ্ধ হয়ে এসেছে। এইভাবে আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর জালকে মিডিয়াম করে রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এখন আমি অন্য সবজিগুলি অ্যাড করে দিচ্ছি। বেগুন, লাউ, মিষ্টি কুমড়া। সত্যি আমাদের খাবারের রেসিপিতে এই ধরনের কালারফুল সবজি রাখা অনেক ভালো। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু, আর পুষ্টিগুণে একদম ভরপুর থাকে। আমি আগে কখনো এভাবে মিক্স সবজি দিয়ে মাছের মাথা তৈরি করিনি, আজকে তৈরি করছি। সত্যি আমি ভয়েস ওভার করছি, এটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারা এইভাবে চেষ্টা করবেন তৈরি করতে। এখন আমি কভার ছাড়াই আমি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে সবজি, একদম মাখো মাখো হয়ে। এখন আমি ভাজা মাছের মাথাগুলিকে অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ মাথাগুলো অ্যাড করে আমি সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। উল্টে পাল্টে একদম মিক্স করে দিতে হবে, তাহলে মাছের টেস্টটা সবজির মধ্যেও চলে যাবে। এইভাবে মাছের মাথাগুলিকে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে একদম টেস্টটা সবজিতেও ভালোভাবে চলে যাবে। ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। আপনারা এভাবে কালারফুল সবজি দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন। আমি যখনই মিক্স সবজি তৈরি করি, আমি চেষ্টা করি বিভিন্ন রকমের কালারফুল সবজি রাখতে। এখন আমি কভার করে দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব। চুলার জাল মিডিয়ামে থাকবে, অনেক হাই হিটে রাখা যাবে না,
দেখতে পাচ্ছেন 3-4 মিনিট পর আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি সবজিগুলিকে। সম্পূর্ণ সবজি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না, এভাবেই আমি মাখো রাখবো। এখন আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এই রেসিপি আপনারা চাইলে সাদা রুটির সাথে বা সাদা ভাতের সাথে আপনারা খেতে পারেন। রুটির সাথে তো খুবই ভালো লাগবে। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে ধনিয়া পাতার স্মেলটা ছড়িয়ে যায়। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একদমই তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সার্ভিং ডিশে কিছুটা নিয়ে নিব গরম গরম। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।